হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা, বর্তমান আফ্রিকা ইসলাম প্রচার করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রওনা করলেন। আফ্রিকার ভূখণ্ডে ডুববেন, হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে আফ্রিকা ইসলাম প্রচার করবেন, দ্বীন কায়েম করবেন। যখন তিনি রওনা করে আসলেন আফ্রিকার ভূখণ্ডের আগে উত্তপ্ত একটা নদী, প্রচণ্ড ঢেউ, বিশাল বড় নদী। সন্ধ্যার আগে, সন্ধ্যা ঘনিয়ে আসলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে ডুববেন। কিন্তু যখন ওই উত্তপ্ত খরস্রোতা নদীর সামনে আসলেন, দেখতে পান নদী পার হওয়ার জন্য কোনো খেয়া নাই, কোনো মিস্ত্রি নাই, কোনো জেলে নাই, কোনো নৌকা নাই, কেউ নাই, মাঝি নাই, মাল্লা নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমরা তো এসেছিলাম আফ্রিকার ভূখণ্ডে ডুববো আর সেখানে ইসলামের পতাকা উড্ডয়ন করব, কিন্তু এখন নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের সামনে এখন দুইটা সুরত, হয় আমরা আবার মদিনায় ফিরে যাব, আর না হয় যে কোনো ভাবেই হোক আফ্রিকার ভূখণ্ডে ডুববো। তোমাদের মতামত কি? তোমরা কি বলতে চাও তোমরা বলো। এবার নবীর নওজোয়ান আর বৃদ্ধ সাহাবীরা বললেন, ও সেনাপ্রধান, আপনি হলেন আমাদের আমির, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবেই করব। আপনি যদি নদীর পৃষ্ঠে ঘোড়া দৌড়াইতে বলেন আমরা সেটাই করব, তবু আমরা মদিনায় ফিরে যেতে চাই না, আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলাম প্রচার করবই। সুবহানাল্লাহর জোরে বলেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, যদি তোমাদের মনের বাসনা এমনই হয় তাহলে সেই আফ্রিকার ভূখণ্ডের উত্তপ্ত নদীর পানি দিয়ে ওযু করে নাও আর 2 রাকাত সালাতুল হাজত পড়ে নাও। বিপদ সামনে আসলে আমরা কি করি? বিপদ সামনে আসলে আমরা হাই হুল্লোড় করি, আহারে মাথা তাবড়াই, বুক তাবড়াই, কি করব কি না, কোথায় যাবো, কেমনে বাঁচবো। আর কেউ কেউ বিপদ পড়লে খালি মাজারে মাজারে দৌড়ায়। কথা বলেন না কেন? বিপদ বললে মাজারে মাজারে যাইবে, কথা কন, হাই হুতাশ করবেন। 1 নম্বর কাজ হলো সবর, কি ধৈর্য ধরবেন। 2 নম্বর কাজ হলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। বলেছেন আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার মা বোনরা, আপনারা যারা আমার কথা শুনছেন, আর বাবাজিরা আপনারা যারা শুনছেন, সবাইকে পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো ক্ষুধা দিয়ে, কখনো পেটে ভাত নাই রিজিকের অভাব দিয়ে, কখনো ফসলের ক্ষতি করে, কখনো জানমালের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে আমি পরীক্ষা করব। এই দুনিয়া পরীক্ষা করার জায়গা, তবে পরীক্ষার মধ্যে ফেল করা যাবে না। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাদেরকে বলবো, সংসারে যদি কখনো অশান্তি আসে, কোনো ঝামেলা, কোনো বিপদে, কোনো অসুস্থতায় পড়েন, দয়া করে আল্লাহর হস্তে আপনাকে 2 হাতে 2 হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাই। আর আপনাকে বলি, অনুরোধ করে, মা গো, কোনো মাজারে যাবেন না, মাজারওয়ালাই কিছু করার ক্ষমতা নাই, কোনো বাবাই আপনাকে কিছুই করতে পারবে না, কোনো ল্যাংটা বাবা, বদনা বাবা, অমুক বাবা, তমুক বাবার কিছুই ক্ষমতা নাই। আপনি যদি বিপদগ্রস্ত আর অসুস্থ হয়ে যান, যাই নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়েন আর চোখের পানি ছেড়ে দিয়ে সাজদারত অবস্থায় মালিককে ডাকতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গা থেকে মুখ ফিরিয়ে আপনার দিকে আমি মুতাওয়াজ্জু হইলাম। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, মালিক গো, আপনি আমাকে উদ্ধার করে দেন, সুস্থ করে দেন। খোদার কসম, নামাজের মধ্যে আপনি চাইবেন, আমার আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করবেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরামকে নিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক, আপনার দিন কায়েমের জন্যই আফ্রিকায় আসছি আমরা। আল্লাহ, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিস্তি নাই, কিভাবে উত্তপ্ত খরস্রোতা নদী পার হব? আবার অন্ধকার রাত্র হয়ে গেছে, অমাবস্যার রজনীতে কেমনে আমরা নদী পার হব?
আল্লাহ আপনি ছাড়া কোনো সাহায্যকারী নাই, দয়া করে আমাদেরকে সাহায্য করেন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য কামনা করে আমার সঙ্গে একটা দোয়া পড়ে নাও। এই দোয়াটাও আপনাকে মুখস্থ করতে হবে। পারবেন না মুখস্থ? যখন এই বিপদ, এই দোয়া পড়ে সাহায্য চাইবেন। দোয়াটা কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ফকিরের বিপরীত শব্দ হইল গনি। আরবিতে গনি মানে ধনী। এই ধনী তো মানে ওই ধনী না, মালের ধনী না। গনি অর্থ হলো যে অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। ধনীর আরবি হলো গনি। গানি অর্থ কি? অমুখাপেক্ষী, কারো সে কিনা মুখাপেক্ষী। আর ফকির মানে হলো মুহতাজ, মুখাপেক্ষী। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে এমন একজন মানুষ আসেনি যে কারো মুখাপেক্ষী না? এমন কোন মানুষ আছে যে কারো মুখাপেক্ষী না? মুখাপেক্ষী বুঝেননি? আমরা কই না কারো দাঁড়দারি না। আপনি কারো না কারো দাঁড় দাঁড়তে হয়, কারো না কারো মুখাপেক্ষী। এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, তাকেও যদি প্রশ্ন করা হয় তুমি কি কারো মুখাপেক্ষী, সে অবলীলায় স্বীকার করবে। আমার যদি হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক না থাকে, আমার ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, তো আমার কারখানা চলবে না, আমি টাকা কামাই করতে পারবো না। সুতরাং বিল গেটস কর্মচারীর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা এই অর্থে পৃথিবীর সবাই মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী নন। এই জন্য কোরআনে শুধুমাত্র আল্লাহকেই গনি বলেছেন, বাকি সবাইকে, পৃথিবীর সব মানুষকে ফকির বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, একমাত্র গনি বা ধনী হলাম আমি, আর তোমরা সবাই ফকির। এখন ফকির বাড়ির মানুষের মনটা শান্তি হয়েছে? কথা কয় না? আল্লাহ বলেন একমাত্র ধনীকে, আর দুনিয়ার সবাই। বাংলাদেশের সবচেয়ে বড় যে ধনী আমরা যারা মনে করি, হ কি খালি কি ফকির না ফকিরনির ঘরের ফকির। তবে আমরা দুনিয়ার কারো কাছে ফকির না। কথা কন ঠিক কিনা? ফকির মানি তো মুখাপেক্ষী। আমরা দুনিয়ার বেঈমানদের কাছে মুখাপেক্ষী না, আমরা দুনিয়ার নাস্তিক মুরতাদদের কাছে মুখাপেক্ষী না, আমরা কোনো দুনিয়াদারের কাছে মুখাপেক্ষী না, আমরা কোনো মানুষের কাছে মুখাপেক্ষী না। আমরা যে ফকির বাড়ি, আমরা যে ফকির, এই ফকির অর্থ হইল মুখাপেক্ষী। আমরা মুসলমানেরা, এমনকি ফকির বাড়ির ভাইয়েরা, আমরা সবাই একজনের মুখাপেক্ষী। তিনি কে? এখন কেউ জিগাইলে কইতে পারবে যে বেটা আমরা ফকির, আমরা কি অর্থ ফকির? আমরা হইলাম মুখাপেক্ষী। ফকির অর্থ কি? কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তো আমি যেই কথাটা বলছিলাম, আমরা মুখাপেক্ষী। আল্লাহর নবীর একটা হাদিস শোনাই দেই, চমৎকার একটা হাদিস। আন্না ফুকারা আল মুহাজিরিন জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মুহাজির সাহাবী যারা বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সাথে কোনো টাকা নিতে পারেন নাই, বাড়িঘর থেকে কোনো মাল সম্পদ নিতে পারেন নাই। যেই কারণে ওই সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার পরে নিঃস্ব অসহায় হয়ে গেলেন। এই অসহায় গরিব সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে আসলেন। হুজুরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, সওয়াবের কাজে, পুণ্যের কাজে তোমরা প্রতিযোগিতা করো। কি করো? কার চাইতে কে বেশি সওয়াব কামাইতে পারো, কার চাইতে কে নেকি কামাইতে পারো, কার চাইতে কে পুণ্য কামাইতে পারো, এই প্রতিযোগিতা করো। এবার আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমরা যারা বাংলাদেশে আছি বা দুনিয়াতে আছি এখন, আমরাও তো প্রতিযোগিতা করি না? তবে হুজুর আমরা নেকের প্রতিযোগিতা করি না, আখিরাতের জন্য আমরা প্রতিযোগিতা করি না। আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য। অমুকে একটা বিল্ডিং বানিয়েছে, আমার 2টা বিল্ডিং বানাতে হবে। সে 10 খানি জমির মালিক, আমি 20 খানি জমির মালিক হওয়া লাগবে।
তার মেয়ের পাঠান বাড়ির বিয়ে দিছে, আমার মেয়ের চৌধুরী বাড়ির বিয়ে দিতে হবে, তার ছেলেরে ঢাকায় পড়ায়, আমার ছেলেরে আমেরিকায় পড়াবো। আমরাও প্রতিযোগিতা করি, কিন্তু আখেরাত কেন্দ্রিক নয়। আমাদের প্রতিযোগিতাটা সিরিফ শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়। নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রতিযোগিতা করতেন না, আল্লাহ নবীর সাহাবীরা পরকাল কেন্দ্রিক প্রতিযোগিতা করতেন। এই জন্য সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের ওই আয়াত আসলো, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা পুণ্যের কাজে একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করো। আল্লাহর নবীর মুহাজির ফকির সাহাবীরা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মাধ্যমে আপনি জানাইলেন আমরা যেন সওয়াবের প্রতিযোগিতা করি। এবার সওয়াবের প্রতিযোগিতা করতে গিয়ে আমরা যারা গরিব আছি, ফকির আছি, ধনীদের সাথে আমরা প্রতিযোগিতায় পারতেছি না। রাসূলুল্লাহ বলেন, বুঝলাম না, সওয়াবের প্রতিযোগিতা করবে, তাতে ধনীদের সাথে তোমরা গরিবরা পারতেছো না, এটা কিভাবে আমাকে বুঝিয়ে বলো। এবার সাহাবায়ে কেরাম বললেন, হুম ইউসাল্লুনা ওয়া নাহনু নুসাল্লি, হুম নাসুমুনা ওয়া নাহনু হুম ইয়াসুমুনা ওয়া নাহনু নাসুমু। হুজুর, আমরাও রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, তাহলে সওয়াব কি? সমান। আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, সওয়াব। আমরাও তেলাওয়াত করি, তারাও তেলাওয়াত করে, দুই গ্রুপের সওয়াব সমান। আমরাও জিকির করি, তারাও জিকির করে, উভয়ের সওয়াব সমান। আমরাও দরুদ পড়ি, তারাও দরুদ পড়ে, এটাও সওয়াব সমান। কিন্তু এমন কিছু আমল আছে যেই আমলগুলো আমরা করতে পারি না, ধনীরা করতে পারে। এই আমলগুলোর মাধ্যমে ধনীরা আমরা গরিবদের চাইতে প্রতিযোগিতার মধ্যে এগিয়ে যায়। বলেন তো দেখি, এমন কি আমল আছে যেটা গরিবরা করতে পারে না কিন্তু ধনীরা করতে পারে? কন্যা, হজ, আরেকটা কোন? যাকাত, দান করা, গোলাম আজাদ করা, ইত্যাদি ইত্যাদি। এবার গরিবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে টাকা না থাকার কারণে বছরকে বছর আমরা হজে যেতে পারি না, প্রতি বছর যাকাতও দিতে পারি না, বিশেষ কোনো দানও করতে পারি না, গোলাম আজাদ করতে পারি না। কিন্তু আমাদের ধনী ভাইদের কাছে টাকা থাকার কারণে এরা ইচ্ছা করলেই মক্কায় চলে যায় হজ করতে, উমরা করতে। প্রতি বছর তারা যাকাত দেয়, হিসাব করে। ধনীদের কাছে টাকা থাকার কারণে গোলাম আজাদ করে, আল্লাহর রাস্তায় মুক্ত করে দেয়। হুজুর, এই কাজগুলো আমরা পারি না, ধনীরা পারে। এই জন্য কিছু কিছু আমলের কারণে গরিব সাহাবীরা ধনীদের সাথে নেকের প্রতিযোগিতায় পিছনে পড়ে যায়, ধনীদের সাথে কুলিয়ে উঠতে পারে না। হুজুর, আমরা কি করব? আমরা কি সব সময় গরিব হইছি বলে সওয়াবের বেলায় ধনীদের থেকে সব সময় পিছনেই থাকবো নাকি? সুবহানাল্লাহ। দেখছেন কোন জায়গায় তারা চিন্তা করছে, হুজুর আমাদের টাকা নাই বলে আমরা সব সময় সওয়াবের দিক দিক পিছিয়ে থাকবো। তো আল্লাহ কেমনে বললেন, ফাস্তাবিকুল খায়রাত, পুণ্যের কাজে তোমরা এগিয়ে যাও, প্রতিযোগিতা করো। কেমনে প্রতিযোগিতা করো? আমার যদি সামর্থ্যই না থাকে প্রতিযোগিতা কেমনে করো? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর এই অসহায় গরিব ফকির সাহাবায়ে কেরামের কথাটা বড় মাইন্ডে লাগলেন, নবীজির হৃদয়ে লালন করলেন। আল্লাহর নবী এবার সাহাবী গরিব সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার অসহায় ফকির সাহাবীরা, তোমাদের দুঃখটা আমি বুঝেছি। এবার তোমাদেরকে কি আমি এমন কিছু শিক্ষা দেব যেই কাজগুলো তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে করতে পারো, তাহলে ধনীরা তো বটেই, ধনীরা নয় শুধু, পৃথিবীর কেউ তোমাদের সঙ্গে সওয়াব কামাই করে পারবে না যতক্ষণ তোমরা যে দোয়া পড়ো এই দোয়াগুলো তারাও না পড়বে। আমি কি এমন কিছু দোয়া তোমাদেরকে শিক্ষা দেব? নবীজি বললেন, সাহাবীরা, আমি কি এমন কিছু দোয়া শিক্ষা দিব যেই দোয়াগুলো প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি তোমরা পড়ো তাহলে ধনীরা তো পিছনে ফেলবেই, আর কেউ তোমরা সাথে সওয়াবের প্রতিযোগিতায় টিকতে পারবে না যতক্ষণ তোমাদের দোয়াগুলো তারাও না পড়বে। সুবহানাল্লাহ কয় না? এবার বুঝে থাকলে বলুন তো, টাকা ছাড়া হজ করা যায় না। যদি হজ না কইরেও, উমরা না করেও, যাকাত না দিয়েও ফরজ নামাজের পরে কয়েকটা দোয়া পড়লে যদি সবার আগে চলে যাওয়া যায় প্রতিযোগিতায়, সবের প্রতিযোগিতায়, এটা হাতছাড়া করবে কে? কথা ঘটে কিনা? আপনারা কি হাতছাড়া করবেন না? এবার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাড়াতাড়ি বলেন, এটাই তো আমরা চাই।
ধনীরা হজ করে টাকা খরচ করে মক্কায় মদিনায় যাবে, উমরা করতে যাবে, তারা যাকাত দিবে, তারা অনেক মাল খরচ করে সময় ব্যয় করে যে সওয়াব কামাই করবে, আমরা বাইপাসে দোয়া পড়ে যেন তাদের আগে চলে যেতে পারি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 100 তাসবিহ আদায় করবে। প্রত্যেক ফরজ নামাজের পরে 100 তাসবিহ আদায় করবে। আমার সাহাবীরা রে, তোমরা যদি 100 তাসবিহ মনোযোগ সহকারে প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করতে পারো, দুনিয়ার কেউ তোমাদের সঙ্গে সওয়াবের প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারবে না। আর জোরে সুবহানাল্লাহ বলেন। এই প্রত্যেক ফরজ নামাজের পরে কয় তাসবিহ বলেন? কয় তাসবিহ? এবার আমরা শিখি, আমরা বলি, আমরা পড়ি কিন্তু জানি না, অথবা জানি মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। আজকের এই হাদিস শোনার পর আর একদিনও মিস করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন 33 বার পড়বে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, আরেকবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 100 তাসবিহ প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করতে পারো, দুনিয়ার কেউ তোমাদের সঙ্গে সওয়াব কামাই করে কুলিয়ে উঠতে পারবে না। এজন্য সব সময় তাসবিহ আদায় করব কার? পবিত্রতা বর্ণনা করব কার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুপ্রিয় ভাইয়ের আমার, এবার আসুন আমি কথা শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান আদি হাদিস আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ হাদিস পেশ করলাম। কোরআনে কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই দুইয়ের আলোকে আজকে আমি কিছু সান্ত্বনাদায়ক কথা বলে দিতে চাই, যারা এই পৃথিবীর বুকে, এই জমিনের উপর বিশাল অশান্তি ভোগ করতেছেন। দুনিয়ার শান্তি বলতে আমরা কি বুঝি? এই পৃথিবীর মানুষ কেউ মনে করেছে জমিনের মধ্যেই সব শান্তি, যত জমিন তত শান্তি। জমিন হলেই ধান বেশি পাওয়া যাবে, শস্য বেশি পাওয়া যাবে, তাহলে আমার যত বেশি জমিন হবে তত আমি বেশি শান্তি থাকতে পারবো। এই জন্যই মানুষগুলো, এই সবাই একজন একজন উঠতেছে, কি ব্যাপার? একটু সময় বসেন। মানে আমি যদি অপ্রয়োজনে কথা বলতে পারতাম তাহলে সবাই মজা পাই। আমার আগে যে ওয়াজ করছে উনি কি, ওনারে কি উপাধি দিছ? মামুনুল হকের কন্যা আপনি। উনি মামুনুল হকের কি? প্রতিচ্ছবি। কি? প্রতিচ্ছবি। আর আমি মামুনুল হকের কি জানেননি? কথা কয় না কা? আমি মামুনুল হকের সরাসরি ছাত্র, 1 বছর বুখারী পড়ছি না। আমি কি জানি না গরম কথা বলতে? এখানে গরম করতে বলে লাভ কি? আমার ভাই বলছে তার দৃষ্টিভঙ্গি, কথা কয় না, আমি দোষ দেই না। কিন্তু আপনারা যদি মনে করেন উনি গরম কথা বলছে আপনিও বলেন, তাইলে আমরা বসবো। তাইলে কোন আমি গরম কথা বলি? দেখেন আমি কেমন গরম কথা বলতে পারি। আমি এখন কই না। যখন আমার উস্তাদ জেলে ছিল, যখন তার বিরুদ্ধে বিভিন্ন ক্লেম দিয়েছিল, যখন পদে পদে কষ্ট দিয়েছিল, 28 বার রেস্ট্রিকশন দিয়েছে আমার আইডিকে, পরপর 3 জুমা আমাকে মসজিদে জুমা পড়তে দেয় নাই, কিন্তু আল্লাহর হুকুমে খোদার কসম একদিনের জন্য উস্তাদকে বলে যাই নাই। তার পক্ষে গরম বক্তব্য দিয়েছি, অবদান রেখেছি, মুক্তি চেয়েছি, কারো রক্তচক্ষুকে কোনোদিন উপেক্ষা করে চলি নাই। কথা বলে ঠিক কিনা? আমিও পারি। মুরব্বী বুঝছেন নি আপনি? আর একটু দেই, নাইলে বুঝবেন না। হুজুর এমনি কয়, পারে না মনে হয়। ইদানিং দেখ আগের যারা গেছে এরা আর কত কইবেন? কইছেন তো, অনেক কইছে, কথা কয় না। এরা তো এখন গেছে দেশ থেকে, আর কত বলা যায়? আর কত? নতুন কিছু কর না, নতুন শুনেন। নতুন একজনে কিছু কি জানেন? কয় মদের দোকানে, মদের দোকানদার যেমন মদ খায় না, মদ খাইলে মদ বেচবো কেমন? যুক্তি আছে কথার। মদের দোকানদার মদ খায় না, কার সাথে তুলনা দেয় দেখি? ঠিক ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক হয় না।
কত বড় কথা বল, বুঝছেন নি আপনারা কথাটার মিনিং? এটা নতুন একজনে বলছে, পুরান রানা, পুরান রানা কথা কয় না। তাহলে আমরা ওরার বিরুদ্ধে বলছি কখন? যখন ওরা পাওয়ারে ছিল। এখন পাওয়ারে নাই, এখন বলে লাভ কি? কথা কয় না। আমরা কি ওবায়দুল মুক্তাদির সামনে ছেড়ে দিছি নাকি? আমরা কম বলছি? যারা আমাদের কলিজা মুবারকুল্লাহ সাহেব হুজুর, সাজিদুর রহমান সাহেব হুজুর শানে বিয়াদবিমূলক কথা বলেছে, সব জায়গায় আমরা কঠিন কথা বলেছি। এখন কথা হইলো এরা তো নাই, এখন আর কয়ে লাভ কি? এখন যারা আছে, এখন এই নতুন একজন এই কথা বলছে, মানে বুঝাইতে চায় আমরা যারা ওয়াজ করি, আলেম উলামা, ধর্মের কথা বলি, আমরা কইছে ধর্ম ব্যবসায়ী। আর আমরা যারা ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি কি না, ধার্মিক না। আপনারা কোন তো আমাকে দেখলে কি ধার্মিক মনে হয় না? হুজুররে দেখলে কি ধার্মিক মনে হয় না? আর যে কথাটা বলছে এর দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, প্রস্রাব করে পানি নেয় না, আল্লাহ জানে তার ঈমান আছে কিনা। পরিষ্কার কথা বলে দিতে চাই, তোমাকে বিরুদ্ধে বলি, আগামীতেও বলবো, জীবনভর বলবো, যতদিন আছি ততদিন বলবো। আপনারা কি বুঝাইতে চান? হুজুররা, আলেমরা ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে ধর্মকে ব্যবহার করে, নির্বাচন আসলে ধর্মকে ব্যবহার করে। নির্বাচন আসলে শাহজালালের মাজার জিয়ারত না করলে নির্বাচনের কাজ শুরু হয় না। নির্বাচনের আগে হজ উমরা কইরা বাপ না ধরলে মানুষের ভোট পাওয়া যায় না। নির্বাচনের আগে আল্লাহ বিল্লাহর কথা না বললে মুসলমানদের ভোট অর্জন হয় না। যখনই তুমি পাশ করলে, এমপি মন্ত্রী আর রাষ্ট্র গঠন করলে, তখন আর তোমার আল্লাহ খোদার কথা মনে থাকে না, ইসলাম আর মুমিনদের কথা মনে থাকে না। তোমরা মাঝে মাঝে ধর্মকে ব্যবহার করো, তোমরা হলে আসল ধর্ম ব্যবসায়ী। আমরা তো রাত দিন 24 ঘন্টা আল্লাহর 12 মাসই ধর্ম পালন করি, আমরা কেন ধর্ম ব্যবসায়ী হব? কথা বলে ঠিক কিনা? বুঝছেন না আমার কথা? আমি যুক্তি দিয়া গরম হই, কথা কয় না। ধর্ম ব্যবসায়ী মানে যে মাঝে মাঝে ধর্মরে ব্যবহার করে, কথা কয় না। আমরা কি ধর্মরে মাঝে মাঝে ব্যবহার করি? ঘুম থেকে উঠার আগে আমরা ধর্মের নিয়ম অনুসারে উঠি, কথা কোন মুরব্বী? দেখেন আমাদের ধর্ম পালনটা দেখেন। এরা তো মানে ওরা এখানে বসায় যদি কথাটা কইতে পারতাম তো মনের জ্বালার মিস। ঘুম থেকে ওঠার সময় মুমিন মুসলমান যারা আছে, আলেম উলামা মুসল্লি যারা আছে, যারা ধর্মকে ভালোবাসে, এরা ঘুম থেকে ওঠার পরে ধর্মের নিয়মে ঘুম থেকে উঠেই পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী কন্না আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠা মাত্রই তার ধর্ম পালন শুরু হয়ে গেল। এবার ঘুম থেকে ওঠার পরে ওযু ইস্তেঞ্জা করতে যায়। ইস্তেঞ্জা করার সময় সে বাম পা দিয়ে ঢুকে, ধর্মের হুকুম, কথা কন। ইস্তেঞ্জায় যাওয়ার সময় আমরা মাথা ঢেকে যাই। নবীজি বলছেন বাথরুমে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢেকে যাও, আমরা সেটাও করি। আমরা ইস্তেঞ্জায় বসি, বসার পরে টয়লেটের টিস্যু ব্যবহার করি, আমরা এটা ধর্মের হুকুমে করি। এরপরে সেখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে আসি, আবার আগে পরে দোয়া পড়ি। এরপরে আমরা ওযু করতে যাই। ওযু করার পরে আমরা ফজরের নামাজের মাধ্যমে ধর্মের হুকুম পালন করা আনুষ্ঠানিকভাবে শুরু করি। ফজরের নামাজের পরে আমরা নিজেদের কাজ করতে যাই, কিন্তু কানটা সব সময় মাইকের দিকে, মসজিদের মহল্লার মাইকের দিকে লাগিয়ে রাখি। কখন যেন আবার জোহরের রক্ত হয়ে যায়, জোহরের নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আসর পর্যন্ত নিজেদের কাজকর্ম করি, আবার আসর পড়ি, আবার মাগরিব পড়ি, আবার এশা পড়ি। এরপরে আবার মাঝখানে যা করি সব ধর্মের হুকুমে করি। আমি আমার জমিনটা চাষ করি, অন্যের জমিনের ফল চুরি করি না, ফসল চুরি করি না। আমরা যারা ব্যবসা করি, মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ওজনে কম দেই না, আমরা নীতিতে ভেজাল করি না, খাদ্যে ভেজাল দেই না, মানুষকে ঠকানোর চিন্তা করি না, আমরা মিথ্যা কথায় 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 মিথ্যা বলি না, মানুষকে অযথাই ওয়াদা দেই না, এই কর্ম সেই কর্ম, এটা কর্ম সেটা কর্ম, তোমাদের রাস্তাটারে স্বর্ণ দিয়া বানায় দিমু, এই ধরনের মিথ্যা ওয়াদাও আমরা করি না, এই ধরনের খেয়ানত করি না। তার মানে বোঝা গেল ঘুম থেকে ওঠার পর থেকে আমরা ধর্ম পালন শুরু করি। আবার যখন ঘুমাইতে যাই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী নবীজি বলছেন ওযু করে তোমরা ঘুমাবা, আমরা ওযু করে ঘুমাইতে যাই। ঘুমানোর সময় আমরা ধর্ম পালন করি, আমরা ডান কাতে ঘুমাই,
এটাও রাসূলুল্লাহর সুন্নাত, তার ধর্মের হুকুম। ঘুমাইবার আগে আমরা আবার দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই হলো আমাদের প্রত্যেক দিনের ধর্ম পালনের রুটিন। আল্লাহ রাব্বুল আলামিনের আশা ইনশাআল্লাহ যতদিন জীবিত থাকবো, আমার ব্যবসা, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার চাকরি, আমার সব কিছু আল্লাহর হুকুমে হবে, নবীর তরিকায় হবে। আমার 3.5 হাত বডির মধ্যে ধর্মকে আমি ধারণ করেছি। সুতরাং আমরা ধর্ম ব্যবসায়ী না। যারা ধর্মের দোহাই দিয়া মানুষের ভোট অর্জন করে, এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না? আমরা বলে ধর্ম ব্যবসায়ী, পাগল কোথাকার। আল্লাহ সবাইকে সহি বুঝতে বলেন আমিন। এবার আসুন আমার কথায়, আমরা বলছিলাম সবাই শান্তির খুঁজে দৌড়তেছি। বলছিলাম কেউ কেউ জমিনের মধ্যে শান্তি খোঁজার জন্য রাত দিন পেরেশান। কিভাবে খালি জমিন বাড়ানো যায়, 1 খানি 2 খানি 5 খানি 10 খানি, বছর ঘুরলে কয় আরেকটা আরো 2 খানি জমিন আছে আমার ক্ষেতের লাইলে, এটা যদি কিনতে পারতাম। বছর ঘুরার পরে আবার কয় ওই চকে যদি একটু জায়গা কিনতে পারতাম, আবার কয় ওইদিকে। তাহলে সে বুঝছে যে যত জায়গা তত শান্তি। সে কি বুঝছে ভাই? যত জায়গা তত শান্তি। আমি 4 দোকানদার ছিলাম, আস্তে আস্তে মুদির মালের দোকানদার হইছি। এখন আমি একটা কাপড়ের দোকান দিছি, আরেকটা কাপড়ের দোকান যদি অমুক বাজারে দিতে পারতাম। গেল নাসিরনগর ব্যবসা করার পরে এবার চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ায় যদি একটা ব্যবসা দিতে পারতাম। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসা দিতে দিতে কয় ঢাকায় যদি যাইতে পারতাম। ঢাকায় ব্যবসা দেওয়ার কয় বিদেশে যদি একটা লাইন করতাম ব্যবসা। তাহলে সে কি বুঝলো? যত ব্যবসা বাড়বে তত শান্তি। তাহলে সে শান্তি খুঁজছে কোথায় রে? ব্যবসা। কেউ আবার নারীর মধ্যে শান্তি খুঁজে কোথায়? কেউ সারাটা জীবন বিলিয়ে দেয়, কই যদি ওই নারীটারে, সুন্দরী নারীটারে, এই নারীটারে আমি পাইতাম তাহলে আমার শান্তির শেষ নেই। হে তার জীবন শেষ করে দেখ নারীর পিছনে। আবার পোলাপানে শান্তি খুঁজে ক্রিকেট খেলার মধ্যে, কেউ আবার খুঁজে ওই ছবির মধ্যে, বলিউড, হলিউড, টলিউড। যত ছবি, ভালো ভালো ছবি দেখতে পারবে, এমবি যত ঢুকাইতে পারবে, ততই তার কাছে শান্তি। ও দুনিয়ার মানুষেরা, মানুষ এবার এদিক সেদিক, এখানে সেখানে। কেউ আবার রাজনীতি করে, তার কাছে শান্তি হলো এটাই, আমি এখন এখানে আসি নেতা। নাসিরনগরের নেতা যদি কোনো রকম হইতে পারতাম, নাসিরনগরের নেতা হওয়ার পরে চিন্তা করে যদি চেয়ারম্যানের টিকিটটা পাইতাম, চেয়ারম্যান হওয়ার পরে কয়েক বছর চেয়ারম্যানের পরে আবার চিন্তা করে ভাইস চেয়ারম্যান যদি হতে পারতাম মোটামুটি, তাহলে একটু শান্তি পাইতাম। ভাইস চেয়ারম্যান হওয়ার পরে চিন্তা করে যদি উপজেলা চেয়ারম্যান পরিষদে পাশ করতে পারতাম। এবার চিন্তা করে যদি এমপি হইতে পারতাম। এমপি হওয়ার পরে চিন্তা করে যদি মন্ত্রিত্বটা কোনো রকম বাগে আনতে পারতাম, তাহলে শান্তির শেষ নাই। মন্ত্রী হওয়ার পরে আবার চিন্তা করে গুলশান বাড়ি দ্বারা ঢাকাতে 2-4টা বাড়ি থাকতে হবে, আমার কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। সব থাকার পরে আবার চিন্তা করে বাচ্চাগুলাকে বিদেশে রাইখা লেখাপড়া করাইয়া বড় বড় ডাক্তার যদি খালি বানাইতে পারতাম। সব করার পরে আবার চিন্তা করে পোলাপান বিদেশ থাকে, আমার বিদেশেও 2-4টা বাড়ি যদি করতে পারতাম। এই জন্য বাংলাদেশের টাকা সব চুরি করে, দুর্নীতি করে মালয়েশিয়া, থাইল্যান্ড আর কানাডায় বেগম পাড়া আর সাহেব বাড়ায় বাড়ি বানায়। এ বুঝছেন নি আপনারা কথা আমার? তাহলে সে শান্তি কই খুঁজছে? যত রাজনীতির ময়দানে আগাইতে পারবে ততই শান্তি। কার হাতে? কথা কয় না। আপনি শান্তিটা চাইবেন কার কাছে? আচ্ছা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আজকে আপনারা সবাই পড়ে যাবেন। কোন মানুষ আছে তারা শুধু দুনিয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে শুধু দুনিয়া চায়। আল্লাহ আমার দুনিয়াতে এটা দাও, দুনিয়াতে এটা দাও, দুনিয়াতে এটা দাও, খালি দুনিয়া, পরকাল কেন্দ্রিক কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ কয় হ্যাঁ, দুনিয়া করতে করতে মরবে, পরকালে গিয়ে দেখবে তার কাছে আর পাওয়ার মতো কিছু নাই। যারা শুধু দুনিয়া চায়, আল্লাহ কয় দুনিয়া তকদিরে যা আছে এইটুকুই দিব, এরপরে দুনিয়া তো আর নাই, আখিরাতও নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ পাক বলেন, যারা পরকালের লাভ চায়, পরকালের ফসল চায়, আমি আল্লাহ তাদের পরকালের ফসলে খালি বরকত দেই, খালি বরকত দেই, খালি বরকত দেই। আর যারা দুনিয়ার ফসল চায়, আমি আল্লাহ তাকে ওইটুকুই দেই যেইটুকু তকদিরে আছে, কিন্তু পরকালে তার জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা কোনানে চাই, দুনিয়াতে না পরকালে? শুধু পরকালে না, দুনিয়াতেও চান? সাহস করে কর না, হুজুর কিছু তো চাই, কথা কয় না। আমি তো আছি, ভয় পান কে? আমরা তো আখেরাত 100 চাই, কোন আখেরাত? দুনিয়াতেও কোন না কিছু চাই। এই দুনিয়াতেও কেমনে শান্তি পাবেন, পরকালেও কেমনে শান্তি পাবেন, এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটা রাসূলুল্লাহ ম্যাক্সিমাম যতবার দোয়া করেছেন, সব দোয়ার মধ্যে এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে শান্তি? জমিনে শান্তি? জমিনে শান্তি নাই, শান্তির মালিক হলো আল্লাহ। সুতরাং আমি আল্লাহর কাছে শান্তি দিব, আল্লাহর কাছে শান্তি চাবো। আল্লাহ যদি চান জমিন ছাড়াও আমাকে শান্তি দিতে পারেন, ব্যবসা ছাড়াও শান্তি দিতে পারেন, রাজনীতি না করেও আমাকে শান্তিতে রাখতে পারেন, সুন্দরী মেয়ের পিছনে না ঘুরায়ও শান্তিতে রাখতে পারেন। সুতরাং যার হাতে শান্তি, আমরা শান্তি কার কাছে চাবো? আরো জোরে বলেন, কার কাছে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, فمنهم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহু আকবার বলি। আজকে এখান থেকে এই দোয়াটা যদি না শিখে যান, তাহলে আপনি আমার ওয়াজ শোনার দরকার নেই, জান গা। এই দোয়াটা কে কে পারেন? আমি আবার পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই তিনটা শব্দ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়াটা পড়তেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার শান্তি দেন, দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতেরও কল্যাণ দেন, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। এটা হলো একজন মুমিনের শ্রেষ্ঠ দোয়া। এর চাইতে উত্তম দোয়া হতে পারে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক দোয়া চাইলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ঠিক আছে তুমি এইভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লোকটা বলল, আরো কিছু বলেন না, অন্যান্য এটা সেটা দেন না? হযরতে আনাস বলেন, এই দোয়ার মধ্যে দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালের যাবতীয় কল্যাণকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এরপরে আর তোমার চাওয়ার কিছু দরকার নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما مررت على الركن إلا رأيت عليه ملكا يقول آمين فإذا مررتم عليه قولوا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা হজ করতে যাও, এখানে যদি কোনো হাজী সাহেব থাকেন বা উমরাকারী থাকেন, তাহলে বুঝবেন কাবা শরীফের 4টা কোণা আছে। কাবা ঘরের হাজরে আসওয়াদ যেই কোণাটা আছে, এর ঠিক আগের কোণাটাকে রুকনে ইয়ামানি বলা হয়। হাজরে আসওয়াদের আগের কোণাটা ঘোরার সময় আগে যে কোণাটা পড়ে, এটার নাম হলো রুকনে ইয়ামানি। আল্লাহর নবী বলেন, ও হাজী সাহেবরা যারা সামনে যাবেন, তারা ওইটা মনে রাখবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখনই রুকনে ইয়ামানি অতিক্রম করতাম, তাওয়াফের সময় যখনই রুকনে ইয়ামানি পার হয়ে হাজরে আসওয়াদের দিকে আসব, তখনই আমি এখানে দাঁড়ানো অবস্থায় দেখতাম একজন ফেরেশতাকে আল্লাহ এখানে দাঁড় করিয়ে রেখেছে।
আর জোরে সুবহানাল্লাহ বলা যায় না? রুকনে ইয়ামানির মধ্যে আমি দেখতে পাই একজন ফেরেশতা আল্লাহ দাঁড় করায় রাখছেন, তার কোনো কাজ নাই। তার কাজ কি? তার কাজ একটাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্য এক হাদিসে বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক যেদিন আসমান জমিন বানাইছেন এরপর থেকে একটা ফেরেশতাকে আল্লাহ ওই রুকনে ইয়ামানির ডিউটি দিয়ে রাখছেন। নবীজি বলেন ওই ফেরেশতার কোনো কাজ নাই, ফেরেশতার কাজই একটা, যেই বান্দাটা রুকনে ইয়ামানি অতিক্রম করার সময় ওই দোয়াটা পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যেই পড়বে ফেরেশতার কাজ হলো আল্লাহর কাছে কথা বলে, আল্লাহ তোমার কোন বান্দা, যেই বান্দার যেই বান্দি রুকনে ইয়ামানি অতিক্রমকালে এই দোয়াটা পড়ছে, আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিয়ে দাও, পরকালের কল্যাণ দিয়ে দাও এবং জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দাও। এই লোকটার দোয়া আল্লাহ তুমি কবুল করে না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নয় ৭০ জন ফেরেশতা দাঁড়িয়ে থেকে ওই দোয়া পড়নেওয়ালার জন্য আমিন আমিন বলে দোয়া করতে থাকেন। ও দুনিয়ার মানুষেরা, আমরা সফলতার শান্তি কোন জায়গায় খুঁজি? দুনিয়ার কোনো বস্তুর মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোনো সামানের মধ্যে শান্তি নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার মধ্যে শান্তি খুঁজতেন। ও দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের মধ্যে আখিরাতের প্রতি এমন উৎসাহ, এমন উদ্দীপনা তৈরি করেছেন, এই জন্য তারা দুনিয়ার প্রতি এতটা আসক্ত নয়, দুনিয়া নিয়ে তাদের এত মাথা ব্যথা নাই। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী। আজকের যুবকদেরকে এই কথাগুলো বেশি শোনার দরকার ছিল। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকে কার পিছনে দৌড়াচ্ছ? তুমি কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াচ্ছ? তুমি আল্লাহর নবী আর কোরআন আর হাদিস বাদ দিয়ে দুনিয়ার বস্তা পচা মানুষের থিওরির দিকে দৌড়াইতেছো। আজকে তোমাকে খেলতামাশায় লাগিয়ে রাখছে, আজকে তোমায় ছবি আর নাটকের মধ্যে তোমাকে লাগিয়ে রেখেছে, অথচ তোমার মতো নওজোয়ান সাহাবে কেরামের মাধ্যমে বিশ্বনবী এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম বললাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 17 বছর বয়সে মুসলমান হয়েছেন। 17 বছর বয়সে, তোমাদের বয়স 17 পার হয়ে গেছে, সে 17 নম্বর সাহাবী, 17 নম্বর মুসলমান, বয়সও 17। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জীবন, নিজের জানকে বাজি রেখে যুদ্ধ করে এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সে অবস্থান রেখেছেন, সে অবদান রেখেছেন। আল্লাহর নবী এই জন্য 10 জন সাহাবায়ে কেরামকে, আল্লাহর নবীর মুখে, আল্লাহর নবীর জবানে 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বলে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর তালিকা প্রকাশ করেছেন। আল্লাহর নবীর ওই আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহর নবীর এই সাহাবী সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করার জন্য মদিনা থেকে সফর করেছেন। কোনো বর্ণনায়, কোনো ইতিহাসে পাওয়া যায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস চীনে যাওয়ার সময় আমাদের নৌপথে চট্টগ্রাম বন্দরে কিছুক্ষণ অবস্থান করেছিলেন। সুতরাং এই ইতিহাস দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশেও সাহাবীদের আগমন হয়েছে। আল্লাহু আকবার বলেন না? সেই সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাহিনী শোনাচ্ছি যুবক, শুনো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা, বর্তমান আফ্রিকায় ইসলাম প্রচার করার জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রওনা করলেন। আফ্রিকার ভূখণ্ডে ঢুকবেন, হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে আফ্রিকায় ইসলাম প্রচার করবেন, দ্বীন কায়েম করবেন। যখন তিনি রওনা করে আসলেন আফ্রিকার ভূখণ্ডের আগে উত্তপ্ত একটা নদী, প্রচণ্ড ঢেউ, বিশাল বড় নদী। সন্ধ্যার আগে, সন্ধ্যা ঘনিয়ে আসলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস হলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে ঢুকবেন। কিন্তু যখন ওই উত্তপ্ত খরস্রোতা নদীর সামনে আসলেন, দেখতে পান নদী পার হওয়ার জন্য কোনো খেয়া নাই, কোনো মিস্ত্রি নাই, কোনো জেলে নাই, কোনো নৌকা নাই, কেউ নাই, মাঝি নাই, মাল্লা নাই।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমরা তো এসেছিলাম আফ্রিকার ভূখণ্ডে ডুববো আর সেখানে ইসলামের পতাকা উড্ডয়ন করব, কিন্তু এখন নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের সামনে এখন দুইটা সুরত, হয় আমরা আবার মদিনায় ফিরে যাব, আর না হয় যে কোনো ভাবেই হোক আফ্রিকার ভূখণ্ডে ডুববো। তোমাদের মতামত কি? তোমরা কি বলতে চাও তোমরা বলো। এবার নবীর নওজোয়ান আর বৃদ্ধ সাহাবীরা বললেন, ও সেনাপ্রধান, আপনি হলেন আমাদের আমির, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবেই করব। আপনি যদি নদীর পৃষ্ঠে ঘোড়া দৌড়াইতে বলেন আমরা সেটাই করব, তবু আমরা মদিনায় ফিরে যেতে চাই না, আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলাম প্রচার করবই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, যদি তোমাদের মনের বাসনা এমনই হয় তাহলে সেই আফ্রিকার ভূখণ্ডের উত্তপ্ত নদীর পানি দিয়ে ওযু করে নাও আর 2 রাকাত সালাতুল হাজত পড়ে নাও। বিপদ সামনে আসলে আমরা কি করি? বিপদ সামনে আসলে আমরা হাই হুল্লোড় করি, আহারে মাথা তাবড়াই, বুক তাবড়াই, কি করব কি না, কোথায় যাবো, কেমনে বাঁচবো। আর কেউ কেউ বিপদ পড়লে খালি মাজারে মাজারে দৌড়ায়। কথা বলেন না কেন? বিপদ বললে মাজারে মাজারে যাইবে, কথা কন, হাই হুতাশ করবেন। 1 নম্বর কাজ হলো সবর, কি ধৈর্য ধরবেন। 2 নম্বর কাজ হলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। বলেছেন আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার মা বোনরা, আপনারা যারা আমার কথা শুনছেন, আর বাবাজিরা আপনারা যারা শুনছেন, সবাইকে পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো ক্ষুধা দিয়ে, কখনো পেটে ভাত নাই রিজিকের অভাব দিয়ে, কখনো ফসলের ক্ষতি করে, কখনো জানমালের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে আমি পরীক্ষা করব। এই দুনিয়া পরীক্ষা করার জায়গা, তবে পরীক্ষার মধ্যে ফেল করা যাবে না। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাদেরকে বলবো, সংসারে যদি কখনো অশান্তি আসে, কোনো ঝামেলা, কোনো বিপদে, কোনো অসুস্থতায় পড়েন, দয়া করে আল্লাহর হস্তে আপনাকে 2 হাতে 2 হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাই। আর আপনাকে বলি, অনুরোধ করে, মা গো, কোনো মাজারে যাবেন না, মাজারওয়ালাই কিছু করার ক্ষমতা নাই, কোনো বাবাই আপনাকে কিছুই করতে পারবে না, কোনো ল্যাংটা বাবা, বদনা বাবা, অমুক বাবা, তমুক বাবার কিছুই ক্ষমতা নাই। আপনি যদি বিপদগ্রস্ত আর অসুস্থ হয়ে যান, যাই নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়েন আর চোখের পানি ছেড়ে দিয়ে সাজদারত অবস্থায় মালিককে ডাকতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গা থেকে মুখ ফিরিয়ে আপনার দিকে আমি মুতাওয়াজ্জু হইলাম। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, মালিক গো, আপনি আমাকে উদ্ধার করে দেন, সুস্থ করে দেন। খোদার কসম, নামাজের মধ্যে আপনি চাইবেন, আমার আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করবেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরামকে নিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক, আপনার দিন কায়েমের জন্যই আফ্রিকায় আসছি আমরা। আল্লাহ, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিস্তি নাই, কিভাবে উত্তপ্ত খরস্রোতা নদী পার হব? আবার অন্ধকার রাত্র হয়ে গেছে, অমাবস্যার রজনীতে কেমনে আমরা নদী পার হব? আল্লাহ, আপনি ছাড়া কোনো সাহায্যকারী নাই, দয়া করে আমাদেরকে সাহায্য করেন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য কামনা করে আমার সঙ্গে একটা দোয়া পড়ে নাও। এই দোয়াটাও আপনাকে মুখস্থ করতে হবে। পারবেন নি মুখস্থ? যখন এই বিপদ, এই দোয়া পড়ে সাহায্য চাইবেন। দোয়াটা কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও মিয়ারা, আমার আগের আগে আপনাদের এলাকার যে সন্তান বয়ান করেছে, চমৎকার বয়ান,
আমি তার বয়ান যতটুকু শুনেছি তাতে বুঝেছি সে ভালো আলেম এবং সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন। নামটা জানি কি? মুশাররফ হোসেন হুজুরের ছেলে। আমি তারে বলছি, ও আলহামদুলিল্লাহ তোমার আলোচনা আমার অনেক ভালো লাগছে। সেও প্রসঙ্গক্রমে অনেক কথা বলছে। এই কথাটাও বলছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্যের জন্য আসছিলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিব্রাইল তুমি নিজের পক্ষ থেকে এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছেন? যদি আল্লাহ পাঠিয়ে থাকেন তাহলে তোমার মাধ্যমে দরকার নাই, যে আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সাহায্য করতে পারেন ওই আল্লাহ আরশের উপর থেকেও আমার সাহায্য করতে পারেন। এই কথা বলে ইব্রাহিমও একটা দোয়া পড়ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি ইব্রাহিমের আগুনের কুণ্ড ফুল বাগিচা হতে দেরি হয় না। আজ भी हो ज़ौक़े इब्राहीम पैदा आग कर सिकता है अंदाज़े गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল বলে গেছেন, আজও যদি ইব্রাহিমের ঈমান তোমার আমার ভিতরে পয়দা হয়ে যায়, খোদার কসম তোমার জন্য আগুন ফুল বাগিচা হয়ে যাবে। দোয়াটা শিখতে হবে কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সাথীরা সবাই আমার সঙ্গে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে দোয়া পড়ে আল্লাহর সাহায্য কামনা করে সবার আগে সেনাপ্রধান হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়ার উপর সওয়ার হয়ে নদীর পৃষ্ঠে, খরস্রোতা নদী, অমাবস্যার রাতে নদীর উপর ঝাঁপ দিলেন ঘোড়া সহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছনে হাজার হাজার, প্রায় 60,000 সাহাবায়ে কেরাম তার পিছনে নদীর পৃষ্ঠে ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। পুরা অন্ধকার রজনীতে খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদী ঘোড়া সহ দৌড়াইয়া পার হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাথীরা, এত বড় নদী যে ঘোড়া দৌড়ায় আসলে তাতে কি ঢেউয়ের বাড়িয়ে কারো কোনো জিনিস হারাই গেছে? পিনপন নীরবতা, কেউ কিছু বলে না। না, আমাদের কিছু হারায়নি, আমাদের খাদ্য, আমাদের কাপড় চোপড়, আমাদের সব ঘোড়ার পৃষ্ঠে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই যুবক, আমি তোমাকে বলছি, তুমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের উত্তরসূরি। তোমার ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপার কথা ছিল, অথচ আজ তুমি আমি মুসলমানেরা বেঈমানদের হাতে জায়গায় জায়গায় মার খাচ্ছি, শুধুমাত্র মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভ আমাদেরকে পেয়ে বসছে। আজকেও যদি মুসলমানরা মৃত্যুকে ভয় না করে, দুনিয়ার লোভ পরিত্যাগ করে যদি সামনে এগিয়ে যায়, খোদার কসম বেঈমানদের তখতে তাউস তাসের ঘরের মতো ব্যঙ্গে টান টান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? হযরত মাওলানা উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব, নারে তাকবীর। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমিরুল মুজাহিদিন, সেনাপ্রধান, আমার একটা পানি পান করার পাত্র ছিল, ওই পান পাত্রটা কোথায় যেন হারিয়ে গেছে, পাচ্ছি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবী, তোমরা আল্লাহর রাস্তায় মুজাহিদ, আর মুজাহিদের কোন জিনিস আল্লাহ হারিয়ে রাখতে পারেন না। অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তোমার গ্লাসটা তুমি পেয়ে যাবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সমস্ত সাথীরা অপেক্ষা করছেন। মুহূর্তের ভিতরে দেখতে পান ওই সাহাবীর হারানো পানি পান করার পাত্রটা ঢেউয়ের তালে তালে কিনারায় এসে লেগে যায়। আর জোরে সুবহানাল্লাহ বলেন না? এটা সাহাবায়ে কেরামের সোনালী ইতিহাস, মুসলমানদের ইতিহাস। আজকে যুবকদেরকে মুসলিম ইতিহাস পড়া থেকে বিরত রাখা হয়, যাতে তারা খালিদ বিন ওয়ালিদের মতো না হয়ে যায়, উমর বিন খাত্তাবের মতো সাহসী না হতে পারে। এই জন্য উমরের জিন্দেগি পড়ানো হয় না, এদেরকে মাজ আর মুআফিজ
যেই দুই ছোট্ট ছেলে আবু জাহেলকে ধরাশয়ী করেছিল তাদের গল্প শোনানো হয় না, তাদেরকে মুহাম্মদ বিন কাসিমের গল্প শোনানো হয় না, যেই মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে গোটা সিন্ধু বিজয় করেছিল তার গল্প শোনানো হয় না। কি জানি তারা আবার সেই উমরের উত্তরসূরি হয়ে যায়। এই জন্য যুবক, এই ইতিহাস পড়ো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ তার সাথীরা যখন আফ্রিকার ভূখণ্ডে ঢুকছে, গভর্নরের কাছে খবর চলে গেছে। খ্রিস্টান রাজা গভর্নর জানতে পারলো মুসলমানদের একটা বাহিনী আফ্রিকায় ঢুকছে। সে আগের থেকে প্ল্যান করে রাখছে কি করা যায়। যেই জাতি সমুদ্র পৃষ্ঠে পানির উপর ঘোড়া দৌড়ায় আসতে পারে, তাদের ঘোড়ার একটা কিছু হারায় না, তাদের সাথে অন্তত যুদ্ধ করে পারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া, আমরা তো শাহজালালের দেশ। গৌরগোবিন্দ যখন শুনছে যে শাহজালাল, নাসিরুদ্দিন সিপাহসালার এরা 313 জন আইসা পড়ছে সুরমা নদীর পারে, আওয়ার আগে তো নৌকা টোকা সব সরাইয়ে ফেলছে। যখন শুনতে পারছে যে নৌকার উপর, এই নদীর উপর জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, সুবহানাল্লাহ কয়, তার আইডিয়া হয়ে গেছে যে জাতি পানির উপর জায়নামাজ রে নৌকা বানায় পার হইতে পারে, এই জাতির সাথে যুদ্ধ করে পারা যাবে। কথা কয় না? তার আইডিয়া হইছে না? এই জন্য সে কি করছিল, ওই সিলেটের টিলাগড় এখন আছে, যেটাতে এখন মনে হয় সম্ভবত ডিসি অফিস, ওই টিলাগড়ের তার বাসভবনে উঠা সব দিকে দরজা জানালা বন্ধ করে একদম বসে রয়েছে, যাতে কেউ তার কাছে না পৌঁছতে পারে। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি, যুবক তোমাকে ইতিহাস শোনাই, মা গো আমি তোমাকে ইতিহাস শোনাই। শাহজালাল মুজাররদে ইয়ামানি সুদূর ইয়ামান দেশ থেকে, আরব কান্ট্রি থেকে বাংলার জমিনে উরুস করার জন্য আসে নাই, বৎসরে উরুস করবেন এই জন্য আসে নাই, সিন্নি খাওয়ার জন্য আসে নাই, সিন্নি নেওয়ার জন্য আসে নাই, উরুসের জন্য আসে নাই। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি কাফের বেঈমানদের বিরুদ্ধে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য এত দূর থেকে জিহাদ করার জন্য আসছিলেন। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি যখন জানতে পারলেন টিলাগড়ের টিলার উপর গৌরগোবিন্দ সব লাগিয়ে একদম বন্ধ করে বসে আছে, এবার শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নাসিরুদ্দিন সিপাহসালারকে বললেন, উপরে উঠো আর উঠে আজান পুকারো, আজান দিতে থাকো, আল্লাহু আকবারের ধ্বনির অ্যাকশন দেখেন। হযরত নাসিরুদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহি আলাইহি যখন আজান দিতে থাকলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি আর ওই গৌরগোবিন্দর তখ্ত তাউস তাসের ঘরের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়তে দেরি হয় না। যুবক, ইতিহাস এটা শুনো, এটা শুনো। তোমাকে কি করতে হবে? ইসলামের হাল ধরতে হবে। বেঈমানদের ফাঁদে পা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময় আসবে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতরা ইহুদি খ্রিস্টানদের একেবারে পদে পদে অনুসরণ না করবে। ওরা যদি সেরা প্যান্ট পরে, আমার উম্মতেও সেরা প্যান্ট পরবে। আছে না? সেরা প্যান্ট পরা এটা কি কোনো সভ্যতার লক্ষণ? তাহলে আমাকে বুঝান তো যুবকরা, এই সেরা প্যান্টটা কেন পরে? শুধুমাত্র বেঈমান খ্রিস্টান ইহুদি এদের কালচারকে অনুসরণ করে। আমি তখন রাসূলের ওই হাদিস মিলাই, রাসূল বলছেন আমার উম্মত যতক্ষণ বিজাতিদের অনুসরণ পদে পদে না করবে, শিবরান বিশিবরিন, একেবারে গজে 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 গজে, এমনকি এরা যদি গুই সাপের গর্তে হাত ঢুকায় দেয়, আমার উম্মতেও মনে করবে এখানে মনে স্বর্ণের খনি, হেও গুই সাপের গর্তে হাত ঢুকায়। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, এরা কারা কাদের অনুসরণ করবে? কই ইহুদি খ্রিস্টানদের। আজকে কি আমরা সেই অনুসরণ করছি না? কথা কয় না? এক বেটার প্যান্টের পিছনে ছিঁড়ে গেছে, এটারে ঢাকার জন্য পিছনে পকেট দিছে, আমার মতে কথা এখন আমরাও পকেট দিব। কথা কয় না? এরা বলে পুরুষরা ঘন্টার নিচে প্যান্ট পরো, আমরা কই রাসূল যতই বলুক ঘন্টার উপরে পরো। এরা যেহেতু কইছে, এরার অনুসরণে আমরাও প্যান্ট পরবো। এরা বলে নারীরা ঘন্টার উপরে পায়জামা পরো, নারীরা ঘন্টার নিচে পরবে। রাসূলের কথা মানে না, ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করে, এখন নারীরাও পায়জামা উপরে উঠে। কথা কন না? এইভাবে অন্ধ অনুকরণ করে করে নিজের ঈমান, নিজের রাসূলুল্লাহর সুন্নতকে অস্বীকার করে দিন দিন নাস্তিক, বেঈমান, অসভ্য হয়ে যাচ্ছে। যা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পাইলেন গভর্নর আফ্রিকার। খবর পাওয়ার পরে চিন্তা করলেন, দেখি এরার মুভমেন্টটা কি, এরা কোন দিকে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন খবর গভর্নরের কাছে, ও আফ্রিকার গভর্নর, আমরা সুদূর মদিনা থেকে মুসলমানরা জামাত এসেছি, উদ্দেশ্য হলো এখানে আমরা দিন প্রচার করব।
যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদেরকে আজকে রাত্রে বস্তিতে থাকার জন্য একটু ব্যবস্থা করে দাও, আগামীকাল আমরাই আমরার থাকার ব্যবস্থা করে নেব। গভর্নর চিন্তা করলেন এই একটা সুযোগ যায়, যেই জাতির সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না যেহেতু, এই জন্য এই জাতিকে কেমনে ধ্বংস করা যায় এই চিন্তা করে খ্রিস্টান গভর্নর বলল, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে খবর পাঠাইলো, মুসলমানদেরকে গিয়ে বলো আমাদের বস্তির মধ্যে তাদেরকে থাকার জায়গা দেওয়া যাবে না, হ্যাঁ তাদের যদি থাকতে হয় পাশে আফ্রিকার জঙ্গল আছে, ওই জঙ্গলে যেন তারা রাত কাটায়। উদ্দেশ্য হলো বিনা যুদ্ধে কল্লা ফাতা। আফ্রিকার ভূখণ্ডের জঙ্গল, আফ্রিকার জঙ্গল বুঝেননি? বাপরে বাপ, এদিন এক রিপোর্টে দেখলাম আফ্রিকায় এমন জায়গা আছে যেই জায়গায় কেউ যদি এভাবে ঘুরতে ঘুরতে যায় কমপক্ষে কত বৎসর কত মাস যে লাগবে সে আর বাইরে আসতে পারে। শুধু তাই নয়, হিংস্র প্রাণীর কথা তো বাদ, এমন গাছ আছে ওই গাছের কাছে যদি আপনি যান লতা পাতা পেঁচিয়ে আপনাকে খেয়ে ফেলবে। এটা মানুষ খেকু গাছ বলা হয়। তাহলে আফ্রিকার ভূখণ্ডে মানুষ বাস করে। এখন গভর্নরের জায়গা দিছে মুসলমানরা কোথায়? জঙ্গলে থাকো। মুসলমানরা কয় সই ডান থাকবো, সবাই ঢুকছে জঙ্গলে। জঙ্গলে ঢুকার পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই অর্ডার করলেন, এ মুসলিম আমার সাথীরা একটা মিম্বর বানাও, মিম্বর খুতবা দিতে হবে। বানাইলেন মিম্বর। এবার মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে না, মানুষকে উদ্দেশ্য করে না, কাকে উদ্দেশ্য করে? জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবাইকে উদ্দেশ্য করে মিম্বরে উঠে সাদ ভাষণ শুরু করলেন। মিম্বর, আজও মিম্বর আছে, কিন্তু এই মিম্বরের হক আমরা আদায় করতে পারি না। বাইতুল মুকাররম থেকে নিয়ে বাংলাদেশের প্রতিটা মসজিদেই মিম্বর আছে, কিন্তু মুসলমানরা এই মিম্বরে যারা কথা বলে এদেরকে স্বাধীনতা না দেওয়ার কারণে ইসলামের সত্যিকার কথাগুলো মিম্বরে বসে বলা যায় না। রাসূলুল্লাহ বলছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রুসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল বলেন এমন যুগটা আসতেছে যেই যুগে ইসলাম শুধু নামে থাকবে, কামে থাকবে না। কোরআনের শুধু রুসুম থাকবে। কোরআন কি করবে মানুষ? শুধু মানুষ মরলে খতম পড়াবে। কোরআন কি করবে মানুষ? শুধু রমজানে একটু তেলাওয়াত আর তারাবি পড়বে। এছাড়া কোরআনের কোনো আইন, কোনো বিধান সমাজ এবং রাষ্ট্রে থাকবে না। এই যুগটা আসছে। মিম্বর আছে, মসজিদ হবে অট্টালিকা। মসজিদের মিম্বরে হেদায়েতের কথা, সত্যবাণী উচ্চারণ করা যায় না। কথা বলে ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস মিম্বরে খাড়াইছে। মিম্বরে দাঁড়িয়ে সমস্ত জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিছে। সুবহানাল্লাহ। এক ভাষণে সারা এই যতটুকু এলাকা ছিল সমস্ত এলাকার জঙ্গলের হিংস্র প্রাণীরা থরথর করে কাঁপতে শুরু করছে। সুবহান। আসলে আমাদের সেই হিম্মত নাই, আর আমাদের সেই ঈমানও নাই, আমাদের সেই সৎসাহসও নাই। ভারতের দিল্লির শাহী মসজিদের খতিব আব্দুল্লাহ আল বুখারী, তিনার সময়ে একবার ভারতের হাইকোর্টের মধ্যে পিটিশন দায়ের করা হলো, কোরআন শরীফ ভারতে চলবে না, কোরআন শরীফ ব্যান করে দাও, বন্ধ করে দাও। এই মামলা বিচারকে আমলে নিয়ে শুনানি চলতেছে। চিন্তা করেন, কোরআন ভারতে চলবে না। এবার এই খবর দিল্লির হাইকোর্টের পাশে যে জামে মসজিদ, সেই জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল বুখারীর কাছে আসছে। তিনি জুমার দিন দাঁড়িয়ে এই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন, এই ভারতকে আমরা মুসলমানরা 7 থেকে 800 বছর শাসন করেছি। এই ভারতের পরতে পরতে মুসলিম বাদশাদের স্মৃতিচিহ্ন আছে। এই ভারতের প্রত্যেকটা স্থাপত্যের মধ্যে মুসলমানদের নিদর্শন আছে। যেই ভারতকে সারা পৃথিবী পরিচয় করিয়ে দিয়েছে
আগ্রার তাজমহল মুসলমানদের বানানো, শীষমহল মুসলমানদের বানানো, কুতুব মিনার মুসলমানদের বানানো, দেওয়ানে আম মুসলমানদের বানানো, দেওয়ানে খাস মুসলমানদের বানানো। সুতরাং মুসলিমদের স্থাপত্যগুলো, স্মৃতিচিহ্নগুলো আজও ভারতের মধ্যে বিদ্যমান। তোমরা মনে করেছো মুসলমানরা ভারতে বেশি এসেছে? খোদার কসম, আমি আতাউল্লাহ, আমি আব্দুল্লাহ বুখারী একাই বলছি না, গোটা ভারতের 20 কোটি মুসলমানদের প্রতিনিধি হয়ে বলছি, যদি দিল্লির কোনো হাইকোর্টের বিচারক কোরআন ব্যান করে দেওয়ার মতো রায় প্রদান করে, তাহলে খোদার কসম আমি মুসলমানদেরকে নিয়ে ওই বিচারকের জিভ টেনে ছিঁড়ে ফেলে পায়ে পিষ্ট করে ফেলবো। এই বক্তব্য দেওয়ার পরে ওই মামলা সেখানেই ডিসমিস হয়ে যায়। আমরা তো সেই বক্তব্য পারি না, আমাদের ইমানের হালত নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস সমস্ত জংলার বাসিন্দা যারা আছে হিংস্র প্রাণী সবাইকে লক্ষ্য করে একটা ভাষণ দিচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফারজিউ ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে হিংস্র প্রাণীরা, তোমরা যারা আছো সবাইকে উদ্দেশ্য করে আমি সাদ একটা অর্ডার করতেছি। কি অর্ডার? নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীর সাহাবী, আমরা আসছি এখানে, আমরা এখানে আজকে রাত্রে অবস্থান করব। সুতরাং আমাদেরকে নিরাপত্তার সাথে থাকার সুবিধার্থে আমি অর্ডার করার সাথে সাথে এই আশপাশের জঙ্গল খালি করে অন্য জঙ্গলে চলে যাবে। যদি আমি অর্ডার করার পরেও কাউকে পাই, তাকে কিন্তু আমরা হত্যা করব। এই অর্ডার করছে পরে আফ্রিকার মানুষেরা এই মুসলমানদেরকে শুনে, মুসলমানদের কথা শুনে হাসে আর কয়, এই মুসলিম জাতি পাগল নাকি? বাঘ, সিংহ, হিংস্র প্রাণী বুঝি মানুষের অর্ডার মানে? বাঘে মানুষের কথা শুনে, হিংস্র প্রাণী সিংহ মানুষের কথা শুনবে, হাসে, পাগল নাকি, কি কয়? কিন্তু আমার বন্ধুগণ, যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুক তাদের জন্য হয়ে যায়, এটাই বাস্তব প্রমাণ। আফ্রিকার সেই দিনের মানুষগুলো লক্ষ্য করে সাক্ষী হিসাবে দেখতে পেল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য দিতে দেরি বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপ বিচ্ছুর লাইনে সাপ বিচ্ছু, প্রত্যেকটা হিংস্র প্রাণী যার যার বাচ্চা এবং ডিমগুলোকে কাঁধে আর মুখে নিয়েই মিলিটারি আর আর্মিরা যেভাবে মার্চ করে করে সামনে এগিয়ে যায়, প্রত্যেকটা বাঘ, সিংহ, সাপ বিচ্ছু লাইন ধরে ধরে জঙ্গল খালি করে অন্যত্র চলে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, এরা দুনিয়ার শান্তি কিভাবে অর্জন করেছে? এরা দুনিয়ার শান্তির পিছনে ঘুরে নাই। হযরত হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, যিনি হাফেজ ছিলেন, কারি ছিলেন। বীরে মাউনার যুদ্ধে মুসলিম 70 জন হাফেজকে শহীদ করা হয়েছিল ধোঁকা দিয়ে। ওই শহীদদের মধ্যে একজন ছিলেন হারাম ইবনে মিলহান। হারাম ইবনে মিলহান ছিল হযরতে আনাসের খালু। হযরতে আনাস বলেন, আমার খালুকে যখন পিছন দিক দিয়ে এক ব্যক্তি শহীদ করে, আক্রমণ করে, মৃত্যুর সময় আমার খালু একটা কথাই শুধু বলছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, খোদার কসম, কাবার রবের কসম, আমার জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেরে দাঁড়ায় শুনে কই কিরে, হেতির বন্ধু কাফের, হে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। একজন মানুষ মরে যাওয়া মানি তার বউকে বিধবা করা, একজন মানুষ মরে যাওয়া মানি সন্তানদেরকে পিতৃহারা করা, একজন মানুষ মরে যাওয়া মানি তার সম্পদ হাতছাড়া হয়ে যাওয়া। তো মরে যাওয়া মানি তো সফল না, মরে যাওয়া তো মানে দুঃখ কষ্ট। কিন্তু সে মরতেছে আর কয়, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, খোদার কসম আমি সফল হয়ে গেছি। এটা আবার কোন ধর্ম? এটা আবার কোন ধর্ম? জিজ্ঞেস করলো, তুমি কেমনে সফল হয়ে গেলে? তুমি তো মরে যাচ্ছ।
এবার ওই হারাম ইবনে মিলহান মরার আগে আগে বলে, আমরা মুসলমানদের স্বপ্ন হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, কারণ আমার নবীজি বলছেন শহীদের রূহটাকে সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, জান্নাতে যা চাই খুশি সে তাই বিচরণ করে। আমার নবী নিজেও শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে বলেছেন, লাওয়াদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা। আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার মন চায় ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জীবিত করে দেখ, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যাই। ও আমার বন্ধু, সুতরাং আমাদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চাইতে সফলতার কিছুই হতে পারে না। আমি প্রথমে দোয়া শিক্ষা দিছিলাম, কি দোয়া বলেন তো? সবসময় দোয়া পড়বেন, রব্বানা বলেন সবাই, তুমি পারো, দাঁড়াও এদিকে ফিরে একো বলো। মাশাআল্লাহ, এখন কোন সার্থক জীবন কার? এখন বলেন কার জীবন সার্থক? বাচ্চা বয়স কত? 6, 7, 8। কার ছেলে এটা? আব্বুর নাম কি? কই আক্কা ছেলে ভাই, কই আপনার ছেলে? স্কুলে পড়ে। দোয়া শিখছো কেমনি? মুক্তব পড়ো, এরা মাদ্রাসায় পড়াইবেন, আলেম বানাইবেন। বলেন ইনশা, তুই কো আলেম হবি নি? তোর জেহেন আছে ও ইনশাআল্লাহ। হ্যাঁ ক, ভালো করে কো, বলো। ও হুজুর দোয়া করেন বড় আলেম হয়ে কি হইবা? বক্তা হইবা বলে যাও। আল্লাহ আহেন আমার কাছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কোরআন। আল্লাহ তারে কোরআনের আলেম বানায় দাও, আর দ্বীনের বড় মুজাহিদ আর ফকিহ বানায় দাও। বলেন আমিন। দাও ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবার মন চাইনি আমার একটা সন্তান আলেম হোক, কথা কয় না। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ আমাদের এলাকার মানুষ চলে গেছেন। এরপরে একটা সময় আমরা কেমন কেমন ছিলাম। আসছেন জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, চলে গেছেন। দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে ঘরে পাড়ায় মহল্লায় দিনদার হক্কানি রব্বানি একজন যোগ্য আলেম তৈরি করে দেয়। বলেন আমিন। এই জন্য দোয়া শিখবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়াতেও আমাকে মঙ্গল দেন, শান্তি দেন। শান্তি কে পাবে আমার কাছ থেকে শুনে নেন। শান্তি কারে কয়, কোথায় পাওয়া যায়? আমার নবীজি 3টা জিনিস যাকে দেওয়া হয়েছে নবীজি বলেন সে শান্তি পাইছে। কয়টা জিনিস দেখবেন মিলায়া। আল্লাহর নবী বলেন কাদ আফলাহা মান আসলামা। নবীজি এই কথা বলেন নাই কাদ আফলাহা মান আমানা, যে ঈমান আনছে সে সফল, এই কথা নয়। বলছে যে ইসলাম গ্রহণ করছে, এমনি মুসলমান হইছে সে সফল। আমরা কিন্তু সবাই ইমানদার। সুর যে আছে সেও কি ইমানদার না? এর ইমান আছে না? আল্লাহ বিশ্বাস করে না? করে। ডাকাত ইমানদার, কিন্তু মুসলমান না। মুসলমান অর্থ কি? এই দেখে আপনার কিতাবের মধ্যে লেখা আছে। আমি একবারে ছোট্টবেলায়, আমার দাদা ছিলেন মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহবাজপুর মাদ্রাসার 9-10 বছরের প্রিন্সিপাল। ব্রাহ্মণবাড়িয়া খতমে নবুয়ত তাজুল ইসলাম মাদ্রাসা কান্দিপাড়া, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তো আমার দাদা ছোটবেলায় আমারে পড়াইছেন, এখনো মনে আছে। আল ইসলামু গারদান নেহাদান বা ইতাত, আনুগত্যের সাথে মস্তক অবনত করা, মেনে নেওয়া, আনুগত্য স্বীকার করার নাম ইসলাম। তাহলে মুসলমান কারা কয়? মুসলমান হলো আল্লাহর হুকুম মেনে নেওয়া। हम मुस्लिम हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर आमल नहीं, रह गई रुस्मे आज़म। अल्लामा इकबाल बोले गए रह गई रुस्मे आज़ा के रूहे बिलाली न रही, फलसफा रह गई तलकीने गजाली न रही। आजो मस्जिदे मस्जिदे बेलालेर मतोई आजान देওয়া হয়, কিন্তু বিলালের আজান শোনার পরে মসজিদে নববীর আশপাশের মানুষগুলো সব কাজ ফেলে দিয়ে দৌড়িয়ে মসজিদে আসতো। আর আজকে আমাদের মসজিদে আজান হওয়ার পরে যুবকগুলো মসজিদের সিঁড়ি থেকে পালিয়ে যায়। এতক্ষণ বসে গল্প করছে, যে আজান হয় ও চল জায়গা
মুসল্লিরা আইতেছে, নামাজ পড়া লাগবে। এটাই মুসলমানের তফাৎ। কাদ আফলাহা মান আসলামা, যে ইসলাম গ্রহণ করেছে মানে আল্লাহর হুকুম মেনে নিয়েছে, সে সফল। কেন সফল? আপনি যদি মুসলমান হয়ে মারা যান, আপনি যদি মুসলমান হয়ে মারা যান, তাহলে জাহান্নামে যাবেন না। আর জাহান্নামে যে যাবে না সেই সত্যিকার সফল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নামের আগুন থেকে যেই ব্যক্তি বাঁচতে পারবে এবং জান্নাতে যাইতে পারবে, সে সত্যিকার শান্তির লোক, সত্যিকার সফল, সত্যিকার প্রশান্তি, সত্যিকার কল্যাণ পাইল। জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারো তাহলে তোমার জীবন ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ হাত কামড়াবে আর আফসোস করে বলবে, আরে আলেমের সঙ্গে যদি বন্ধুত্ব রাখতাম, ভালো মানুষের সঙ্গে যদি চলাফেরা করতাম, মুরব্বীদের সঙ্গে যদি চলাফেরা করতাম, আলেমদেরকে যদি মহব্বত করে বন্ধু বানাইতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। এই কথা বলে বলে হাতে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। এই জন্য কাদ আফলাহা মান আসলামা, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামকে মেনে নিয়েছে, তারা সফল হয়ে গেছে। আর 2 নম্বর, দুনিয়ার সফলতাটা কি? এটা তো পরকালের সফলতা। ওয়া রুজিকা কাফাফান, আমাকে আল্লাহ যেটুকু খাদ্যের দরকার, এইটুকু রিজিক, এইটুকু খাদ্য যদি কাউকে দেওয়া হয় তাহলে সে শান্তি আছে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যদি খাই খাই থাকে, তাহলে 1 কোটি টাকা পাইলেই কি আপনি শান্তি হয়ে যাবেন? একটা হাদিসে আছে, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি কোনো বনি আদম রে, কোনো আদমের বেটারে, মানুষরে যদি মনে করেন আমাদের উত্তরের হাওড়টা, নাসিরনগরের হাওড় ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে কি কইব? আমার আর লাগতো না। মুরব্বী কন, আপনারা না কইলেও রাসূল বলে গেছেন, কাউকে যদি একটা মাঠ ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে কইব আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ যদি দিত আল্লাহ। তাহলে এই আকাঙ্ক্ষা, এই খাই যার আছে, হে কি জীবনে শান্তি পাইব? তবে এক জায়গায় গিয়া তার এই খাই বন্ধ হবে। হাত্তা তামলা ফামুবনি আদম বিত্তুরাব, যতক্ষণ তার মুখে মাটি না পড়বে ততক্ষণ তার খাই বন্ধ হবে। এই জন্য সবর করে বলেন যে সবাই আজকে বলবেন, দিলটাকে সাফ করে। এতদিন যারা অনেক কষ্ট নিয়ে চলছেন, যে অভাব দুঃখ কষ্ট এইটা সেটা, আজকে বলেন আল্লাহ, বলেন আমাকে যতটুকু সুখ রিজিক দিয়েছেন আমি আপনার প্রতি খুশি, আলহামদুলিল্লাহ। এখন দেখবেন মনটা শান্তি পাইবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু, একটা গর্ত দিছে, একটু থাকার জায়গা তো দিছে, একটু ধান তো দিছে ক্ষেত কইরা খাওয়ার মতো, একটা ছেলে দিছে একটু রুজি করার মতো, 4টা ডাল ভাত খাইতে পারি। এর চেয়ে রুজিকা কাফাফান, যাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেওয়া হয়েছে, ওয়া কান্নাহুল্লাহু বিমা আতা, আর যেটুকু দিছে এইটুকুর প্রতি সে সন্তুষ্ট, এই মানুষটা হলো পৃথিবীর সবচাইতে সাকসেসম্যান, সবচাইতে সফল মানুষ, সবচেয়ে সেই শান্তির মানুষ। এজন্য আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না নারাজ? আরো জোরে কান। এজন্য সবসময় শান্তি চাইবো কার কাছে? কল্যাণ চাইবো কার কাছে? আবার দোয়াটা বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন থেকে যখন এই দোয়া করবেন, সব সময় এই দোয়াটা মনে রাখবেন, আর না হইলে মুখস্থ করে শিখে নেবেন। আর সব সময় বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান, পরকালীন কল্যাণ দাও, আর জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এই দোয়া আমরা সব সময় করব। আমার মা বোনদেরকে বলবো, মাজারে দৌড়াইবেন না, কোনো বাবার কাছে গিয়ে ইজ্জত নষ্ট করবেন না, বেপরদা চলাফেরা করবেন না, হাই হুতাশ করবেন না, বরং যাই নামাজে বসে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, তখন যা চায় তাই আল্লাহ দিয়ে দেয়। এই জন্য সেজদায় পড়বেন, নফল নামাজে, তাহাজ্জুদে, আর আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ দিলের মধ্যে শান্তি দিবে। সকলে বলছে আমিন। আর হুজুরে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এখানে কিছু জিনিস আমাদের দরকার। এই যে পোলাপানে যুব সমাজ তো
পূর্বভাগ ফকির বাড়ি খেদমতে কোরআন, খেদমতে কোরআনের ছেলেরা কষ্ট মষ্ট করে, পোলাবান মানুষ তো, এই যে আয়োজনটা করে, মুরব্বীদেরও কিছু দায়িত্ব আছে না নেই? না নাই আসেনি? যদি থাকে তাহলে এদেরকে আমার একটু সহযোগিতা করার দরকার আছে না?